আজকে তৈরি করে নেব মজাদার দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা কারা, কারা পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তার জন্য আমি ১ম এ এখানে গুঁড়ি দিয়ে কাই করে নিয়েছি। আর কাইটা ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে এভাবে আমি পুলি পিঠার শেপটা করে নিচ্ছি। আর ভালো করে পুলি পিঠার শেপ করে নিব। তবে বড়, বড় পুলি পিঠার শেপ নয়, ছোট, ছোট পুলি পিঠার শেপ করে নিব। ভিতরে আমি নারিকেল দিয়ে দিচ্ছি। কুড়ানো নারিকেল আমি ভিতরে দিয়ে দিচ্ছি। নারিকেলটা কিন্তু আমার গুড় দিয়ে মাখানো ছিল, সেই নারিকেলটাই আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি একটা শেপ করে এখন আমি এগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর বড় জোরে আপনি আধা ঘন্টা সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নেবার পর আমার এইগুলো পুরো পুলি পিঠা হয়ে গিয়েছে। অনেক মজার। আমি এরকম অবস্থায় আপনারা চাইলে খেতে পারেন ছোট, ছোট পুলি পিঠা। এখন আমি একটা পাত্রে দুধ জাল করব। দুধটা ভালো করে ফুটাবো। তার মধ্যে আমি একটু তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি এবং চিনিটাও দিয়ে দিয়েছি। আর তেমন কিছুই লাগে না কিন্তু এই দুধ পুলি পিঠা বানাতে। এবার আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর এবার ভালো করে জাল করে নিব। চুলার আগুনে কমপক্ষে ৫ মিনিট জাল করতে হবে। আর জাল করবার পর আমি একটু কুড়ানো নারিকেল দিয়ে দিব। কুড়ানো নারিকেল দেওয়ার পর আর বেশি সময় জাল করতে হবে না। আপনারা চাইলে ৩-৪ মিনিট নাড়ার পর নামিয়ে নিতে পারেন। আর ঘন করার জন্য চাইলে ১ চিমটি চালের গুঁড়িও দিতে পারেন, তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। আর বেশি ঘন করার প্রয়োজনে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এরকমই ভালো লাগে।